This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না দিনের শেষে আমরা হেরে গেছি। এটাকে এখন আমি যাই বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ বিভিন্নভাবে বিতর্কিত হবে, তার সমালোচনা তৈরি হবে, কিন্তু দিনের শেষে আমরা হেরেছি। কি বিপরীত পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপিকে রাজনীতি করতে হচ্ছে 2021 সালের পর থেকে, সেটা মানুষের জানা। এই 6টি আসনের মধ্যে 5টি আসনে আমাদের প্রার্থীরা জয়ী হননি, একটি আসন মাদারিহাট, সেখানে আমরা পরাজিত হয়েছি এবং নিঃসন্দেহে সেটা নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে। মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায়, এটা বললে আমাদের নিজেদেরই মা বোনেদের, আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয়। এটা আমরা বিশ্বাস করি না, বা ভোটের জেতা হারাটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি। শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা, ন্যাচারাল লিডার। শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন। শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা এবং শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হওয়া নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর উজ্জ্বল উপস্থিতিটাকেই প্রমাণ করে দেয়। সুতরাং আমরা এই ধরনের বক্তব্যের সঙ্গে একমত নই। দলকে সমীক্ষা করতে হবে, আত্মসমীক্ষার প্রয়োজন আছে। দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন, সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো, কারণ মাদারিহাটে যে ফলাফল হয়েছে সেটা আমাদের কাছে প্রত্যাশিত নয়।